আজকে তৈরি করে দেখাবো লাউয়ের ক্ষীর বা দুধ লাউ যেটাই বলেন না কেন, খেতে কিন্তু এটা অসাধারণ মজার। আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমি আশা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আমরা রেসিপিটা দেখে আসি। তো প্রথমে হচ্ছে আমি লাউ নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু পুরো একটা লাউ নিই নেই, মানে হাফটা নিয়েছি আর কি। তো এটা দিয়েই হচ্ছে আমি বানাবো। তো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি এর আগে কখনোই বানাই নাই। তো এটা যে এত মজার হবে আসলে আমি ভাবতেই পারি নাই। তো আমি মনে করছিলাম মনে হয় এত মজা হবে না। তো আমি এজন্য হাফটা দিয়ে বানিয়েছি। কিন্তু এটা বানানোর পর আমি পুরাই অবাক হয়ে গিয়েছি যে এতটা মজার হয়েছিল। তো প্রথমেই হচ্ছে আমি এটাকে চেলে নিচ্ছি চামড়াটা। তো এরপর হচ্ছে এটাকে কেটে নিতে হবে। তো আমি একটু বেশি করে চামড়াটা ফেলতেছি। তো এই যে পুরাটা চামড়া ফেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে কেটে নিতে হবে। এরপর হচ্ছে একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিতে হবে। তো আমার যেহেতু এটা ২-৩ দিন আগের লাউ ছিল, যার কারণে গ্রেট করতে গেলে পুরোপুরি হচ্ছিল না আর কি। পরে হচ্ছে আমি আবার এটাকে মানে হাত দিয়ে হচ্ছে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর কি। তো এটার যে মাঝখানের যেই সাদা অংশটা আছে বিচি সহ, এটাকে হচ্ছে ফেলে দিতে হবে। কারণ এটা দেওয়া যাবে না, জাস্ট হচ্ছে শক্ত যেই অংশটা থাকে সেটা দিয়েই হচ্ছে এই রান্নাটা করতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি এটাকে। এটার মাঝখানের অংশটা ফেলে দিতে হবে আর কি। তো এই যে এগুলার ফেলে দিলাম। তো এই যে প্রথমে হচ্ছে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতেছিলাম ছোটটা দিয়ে। তো আপনারাও ট্রাই করবেন মানে তাজা লাউ দিয়ে করার জন্য, তাহলে হচ্ছে এটা দিয়ে খুব সুন্দর করে গ্রেট হয়ে যাবে আর খেতে কিন্তু আরও বেশি মজার হবে। একদম কেউ বুঝতেই পারবে না যে এটা লাউ কিংবা অন্য কিছু। তো আমি বানানোর পর হচ্ছে মিনহা মানহা ওর বাবাকে খেতে দিয়েছিলাম, বলেছিলাম যে এটা কী বলার জন্য, কিন্তু ওরা আসলে কেউই বলতে পারে নাই যে এটা আসলে কী জিনিস। তো এটাই আর কি। আর বাচ্চারাও খুব বেশি পছন্দ করেছে এটা। তো এই যে আমি হচ্ছে গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি, অল্প কিছুটা করেছিলাম। তারপর হচ্ছে আমি হাত দিয়ে এগুলাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এভাবে পরে কেটে নিয়েছি। তো এভাবেও কিন্তু এত বেশি মোটা হয় নাই, ঠিকই আছে। এরপর চলে আসলাম এটা রান্না করার জন্য। প্রথমেই চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। তো যতটুকু প্রয়োজন আর কি এই লাউটা সেদ্ধ হতে, তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। প্রায় হচ্ছে এখানে ৪-৫ কাপের মতো হবে আর কি। এরপর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করি ততটুকুই ইউজ করেছি। এরপর হচ্ছে অল্প একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে লবণ দিলে হচ্ছে টেস্ট খুবই ভালো আসে, আপনারাও দিবেন। এরপর হচ্ছে এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টা এলাচ। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি দারচিনি। এরপর আবার একটু নেড়েচেড়ে দিলাম। একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। কিছুক্ষণ পর আমি হচ্ছে এখন লাউগুলা দিয়ে দিচ্ছি সবগুলা। আর লাউ কিন্তু এখানে প্রায় ২-২.৫ কাপের মতো হবে আর কি। তো দিয়ে দিলাম, এরপর হচ্ছে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব। পুরোপুরি ঢাকনাটা বন্ধ করা যাবে না, নয়তো আবার দুধ মানে বলক এসে পুরাটা পড়ে যাবে। কিছুক্ষণ পর হচ্ছে এটাকে আবার নেড়েচেড়ে দিব। এটা কিন্তু প্রায় অর্ধেকটাই এখন হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আরও সেদ্ধ হবে, একদমই সফট হয়ে যাবে। তো এই যে আমি ঢাকনাটা হচ্ছে এভাবে একটু ফাঁকা করে রেখে দিব।
তো এরপর দেখতেই পাচ্ছেন এটা একদমই ঘন হয়ে যাবে। দুধটা পুরোপুরি যখন শুকিয়ে আসবে এ পর্যায়ে হচ্ছে আমি এখন এর মধ্যে দিব হচ্ছে পাউডার মিল্ক। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি। তো এই পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। স্কিপ করা যাবে না। এটা দেওয়ার ফলে কিন্তু টেস্ট খুবই ভালো আসে। তো এই যে একদম ক্ষীরের মতো একদম মানে লাউর ক্ষীর যেটাকে বলা হয় আরকি একদম পুরোপুরি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে এটা। তো আমি জাস্ট হালকা আর মানে ৫ মিনিটের মতো জাল করে তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। আর এটা সার্ভ করার আগে অবশ্যই ঠান্ডা করে নিবেন ফ্রিজের মধ্যে। তাহলে এটার টেস্ট মানে আরও দ্বিগুণ হয়ে যায় আরকি। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এটাকে সার্ভ করে নিব। তো এই যে এখন হচ্ছে আমি এটার উপরে জাস্ট একটু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রান্না করার সময়ও বাদাম, কিশমিশ এগুলা দিতে পারেন। তো আমি বেশি পছন্দ করি না যার কারণে হচ্ছে আমি দেই নাই আরকি। তো জাস্ট এখন ডেকোরেশন করতেছি। তো এই যে কতটা লোভনীয় লাগতেছে লাউর ক্ষীর কিংবা দুধ লাউ যেটাই বলেন না কেন। তো এটা খুবই মজার। আপনারা অবশ্যই এই রেসিপি দেখে ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব।